হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমার বার্থডে 2 ফেব্রুয়ারি। আর তার থেকেও সবথেকে বড় স্পেশাল, আজকের দিনটা হচ্ছে সোমবার, ভোলে বাবার বার। এখন আমি রেডি হয়ে গেছি, স্নান টান করে বাবার কাছে পুজো দিতে যাবো ভূতনাথে। সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সর্বপ্রথম আগে সূর্যদেবকে, আমার হনুমানজিকে, আমার ভোলে বাবাকে পুজো করেছি বাড়িতে। তারপর বাবা মা বড়দের সবাইকে প্রণাম করেছি। এখন আবার বাবার কাছে আমি পুজো দিতে যাচ্ছি। এখনও পর্যন্ত কিছু খাইনি, এখন ওই 11:30 বাজে। আগে বাবার কাছে পুজো দেবো, তারপরই কিছু খাবো। আর আমার বার্থডেটা যে সোমবার পড়েছে, এটা আমার কাছে একটা অনেক স্পেশাল ব্যাপার। অবভিয়াসলি সোমবার মানে হচ্ছে বাবার বার, আর বাবার বারে আমার জন্মদিনটা পড়েছে। এর থেকে বড় স্পেশাল দিন আর কি হতে পারে? জানো তো, আমাকে আমার মা খুব সুন্দর দুটো গিফট করেছে। একটা হারের সেট গিফট করেছে তোমার এডি ডায়মন্ডের, আর একটা ড্রেস দিয়েছে মা আমাকে। আমি ভাবতেও পারিনি মা আমার জন্য এতটা স্পেশাল একটা গিফট রেখেছে। মানে এটা আমার স্বপ্নের বাইরে, আমার লাইফে ফার্স্ট টাইম একটা সেট। আমি তোমাদের সবাইকে দেখাবো সেটা। আর এটা নিয়ে আমি ভীষণ এখনো পর্যন্ত পরিনি জিনিসটা। আমার মনে হচ্ছে জিনিসটাকে আমি রেখে গুছিয়ে রেখে দিই, এখনও পরবো না, কিন্তু পরবো অবশ্যই। মা দিয়েছে আজকে, আর একটা জামা দিয়েছে, সেটা আমি বিকালের কেক কাটিংয়ের টাইমে পরবো। বাবাও আমাকে গিফট দিয়েছে, বাবা আমাকে টাকা দিয়েছে ক্যাশ, যাতে আমি নিজের পছন্দের মতন সেটাকে খরচা করতে পারি। আর সবথেকে বড় কথা, কালকে রাত 12টার সময় সৌরিশ এসেছিলো, এসে আমার বার্থডে একটা সারপ্রাইজ দিয়েছে, আমার কেক কাটিং করেছে, যেটা আমার কাছে অনেক স্পেশাল। কাল রাত 12টার সময় যখন কেক কাটিং করেছিলাম, তার একটা ছোট্ট ক্লিপ নিয়ে রেখেছি, তো সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি, তারপর আমি শেয়ার করব যে মা আমাকে স্পেশাল কী গিফট দিয়েছে, যেটার জন্য আমি এতটা এক্সাইটেড হয়ে আছি। তারপর ন্যাচারালি অনেক সুন্দর লাগছে, দেখি দেখতে ভালো লাগছে। ফ্ল্যাশটা অন করো। কেকটা তো পুরো চকলেটি। ফ্ল্যাশ অফ কর। আর 2 মিনিট বাকি, অসুবিধা নেই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবাই, হ্যাপি বার্থডে টু ইউ। ফুদাও ফুদাও, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, সবাই হাততালি দিচ্ছে, সব চকো চিপস পড়ে যাচ্ছে। সেলফি মোডে না। হুম হুম। থ্যাংক ইউ, এত অশান্তি করার পরেও। আর তো আচ্ছা, কেকটা হেভি খেতে তো। হুম। না, থ্যাংক ইউ সৌরিশ, থ্যাংক ইউ সো মাচ। আমি যার জন্য এতটা এক্সাইটেড, এই সেটটা বা আমাকে গিফট করেছে আমার বার্থডেতে, সিলভার ডায়মন্ড। তো এটা আমার লাইফের বেস্ট গিফট বলতে পারো। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে মা আমার জন্য এতটা স্পেশাল একটা গিফট আনবে। এটা আমার লাইফের একটা বিরাট বড় পাওনা। আমি ভাবতেও পারছি না, বিশ্বাস করো। মানে মা যে এত সুন্দর, এতটা দামি আমাকে গিফট দেবে, আমি জাস্ট স্পিচলেস। বাট আমি খুব এক্সাইটেড এটা পড়ার জন্য, কিন্তু বিশ্বাস করো এটাকে আমি পড়ার থেকে বেশি যত্ন করে রাখবো। জানি না এটা আমি কতটা পড়বো তো অবশ্যই আজকেই, কিন্তু পড়ে খুব যত্নে রাখতে হবে। এটা আমার ফার্স্ট, আর মা দিয়েছে বার্থডেতে। আর মা প্রত্যেকটা বছর আমাকে এরকমভাবেই একটা ভালো কিছু গিফট দেয়। এবছর এত সুন্দর গিফট দেবে এটা তো আমি ভাবতেও পারিনি। এটা আমার স্বপ্নের বাইরে ছিল, বাট মা এটা আমাকে দিয়েছে। আমি ভাবতেও এখন আমার বিশ্বাস হচ্ছে না। আর আগের বছর মা আমাকে আর একটা গিফট দিয়েছিল,
সেটা তোমরা আগের ব্লগে হয়তো দেখেছো। এই যে এই আংটিটা, যেটা আমি অল টাইম হাতে পরে থাকি, এই যে দেখতেই পাচ্ছ এই হাতের এই আংটিটা রিং ফিঙ্গারে, এটা এই সোনার আংটিটা মা আমাকে গিফট করেছিল আগের বছরের বার্থডেতে। আর এবছর বার্থডেতে তো আমাকে মা স্পিচলেস করে দিয়েছে এই গিফটটা দিয়ে। মানে আমার লাইফের বেস্ট 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 গিফট। থ্যাংক ইউ মা, আমাকে এত সুন্দর একটা গিফট করার জন্য। এটা আমার মানে আমি হোল লাইফ এই জিনিসটাকে জাস্ট এরকম করে রাখবো, আমি কোথাও যেতে দেবো না। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো 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 মাচ আমাকে এতটা ভালোবাসার জন্য। আমি তোমাদের সবার সাথে শেয়ার করছি কারণ তোমরা আমার ফ্যামিলি হও, আর তোমাদের সাথে শেয়ার করবো না তো কার সাথে শেয়ার করবো বলো। ওয়াও, জুম করো বাবাই, বলেছো? থ্যাংক ইউ মা, এত সুন্দর একটা গিফট আমার জন্য আনার জন্য। থ্যাংক ইউ সো 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 মাচ। থ্যাংক ইউ, আমার খুব পছন্দ হয়েছে। জন্মদিনের আগের দিন সৌরিশ আমাকে গিফট কিনতে নিয়ে গিয়েছিলো, তো সেখানে গিয়ে আমি কটা জিনিস চুজ করছিলাম, এখানে মেকআপ আর লিপস্টিক দেখছিলাম, তারপরে আমাকে স্পেশালি ব্যাগটা কিনে দেয়। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গিফট করার জন্য, আমার খুব পছন্দ হয়েছে ব্যাগটা। থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই আমাকে অনেক 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 স্পেশাল ফিল করিয়েছো। থ্যাংক ইউ এত সুন্দর প্যাম্পার করার জন্য। তারপরে আমরা ভূতনাথের জন্য রওনা করি। মায়ের সাথে প্রথমে একটু দেখা করে নিই, মায়ের সাথে দেখা না করলে তো চলবেই না। হে গাইস, এখন আমি এই জাস্ট সৌরিশের বাড়িতে এসেছিলাম বাবা মাকে প্রণাম করতে, ঠাকুমাকে প্রণাম করতে, আর ফুটু আমার ছোট্ট ভাই ওর সাথে দেখা করতে। তো এখন দেখা হয়ে গেছে, তখন না ব্লগটা নিতে ভুলে গেছি। যাই হোক, কুটু আসবে সন্ধেবেলা কেক কাটিংয়ের টাইমে, তখনই কুটুর সাথে দেখা করাবো। আর এই এখন আমরা বেরোবো ভূতনাথের জন্য। ওই দোকান থেকে এখন হেলমেটটা বার করছে। এই যে নাট বল্টু, এই যে আমার পিছনেই আছে নাট বল্টু। আজকে আমার কি জন্মদিন, আমার থেকে বেশি সৌরিশের জন্মদিন লাগছে, ওকে এত ভাল লাগছে। দেখি আবার দেখাও, দেখি এদিকে আসো, মুখটা দেখাও। ওরই জন্মদিন লাগছে, কি সুন্দর চুল ফুল কেটে দাড়ি ফাড়ি কেটে একবার ফ্রেশ হয়ে গেছে। ছেলেদের বেশ ভালোই, একটু চুল দাড়ি কাটবে ব্যাস, দেখতে কত সুন্দর লাগে। আর পারফিউম, দামি দামি পারফিউম লাগিয়ে বেরিয়েছে, ভূতনাথে যাবে ও। আর যেতে হবে না। নাতে গিয়ে আমরা সর্বপ্রথম মা গঙ্গার সাথে দেখা করি। মায়ের গঙ্গার ওখান থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালবো বলে, আর সৌরিশ গেছিলো জলটা আনতে। আর গঙ্গায় গেলে জানো তো মনটা না এমনি ভালো হয়ে যায়। আমার ওর সাথে কে কে একমত আছে গো কমেন্ট সেকশনে জানিও তো। আর জানো তো খুব রোদ্দুর ছিল আজকে, গরমও ছিল। পুজো দেওয়ার পর আমি আর সৌরিশ দুজনে মিলে একসাথে বাবা ভূতনাথ দেবের আরতি করি। বিশ্বাস করো, যখন আরতি করছিলাম না গাটা পুরো কাটা দিয়ে উঠছিল। বাবার কাছে পুজো দিতে আসবো বলে আমি আর সৌরিশ দুজনেই না খেয়েছিলাম, তাই পুজো দিয়ে বেরিয়ে এই কচুরির দোকানে আমরা কচুরি খেলাম। কচুরিটা কিন্তু খুব ভালো লাগছিল, খিদের পেটে পুরো অমৃত লাগছিল।
তারপর বাড়ি ফিরে আসি, বাড়ি ফিরে এসে মা স্পেশালি আমার জন্য ফ্রাইড রাইস আর আলুর দম করেছিল, আজকে নিরামিষ। তো এখানে আমি বাবা দুজন মিলে একসাথে বসে খাচ্ছিলাম। মা খুব সুন্দর রান্না করেছে, থ্যাংক ইউ মা এত সুন্দর একটা রান্না করার জন্য। আমার তো ফেভারিট ফ্রাইড রাইস মায়ের হাতে বিশেষ করে, আর তার সাথে হচ্ছে আলুর দম, খুব ভালো হয়েছে, খুব টেস্টি। সন্ধেবেলা আমরা মনগিনিসে গেছিলাম কেক কিনতে, আমি আর সৌরিশ দুজনেই গেছিলাম, জানোই তো লোকের অভাব, তাই সৌরিশ আমাকে নিয়ে গিয়েছিল কারণ ব্লগটা করতেই হতো তাই। তো সেখানে গিয়ে সৌরিশ একটা খুব সুন্দর একটা কেক পছন্দ করে আমার জন্য, বাটারস্কচ। আমার জানো তো ফ্রুট কেক বেশি পছন্দ, কিন্তু বার্থডে কেকও আমার খুব ভাল লাগে। আর এখানে ও কেকের উপর বাবাই লেখা ছিল, কারণ আমার ভাল লাগে বাবাই নামটা তাই। আমার বার্থডে স্পেশাল ডেকোরেশন কেমন লাগছে অবশ্যই জানিও। এই টপটা মা আমাকে দিয়েছে, আর এই বার্থডে যে মুকুটটা পরেছিলাম আর বার্থডে গার্ল বলে যেটা, এটা সৌরিশ আমাকে দিয়েছিল পরার জন্য। আমার তো খুব ভালো লাগছিলো প্রথমবার এরকম একটা ক্রাউন পরে। হ্যালো করে দাও মা একবার। হ্যালো করবেই না কাকে ভোট দিচ্ছি বাবা, হ্যালো করো। হ্যাপি বার্থডে। হেলমেট গুলো রেখে দাও না, এই জায়গাটা না, এই জায়গাটা এই করো। দেখি দেখি কি সুন্দর মুখটা করলো। আমার জন্য একটা স্পেশাল গিফট সেটা দেখা যাচ্ছে। দারুণ দারুণ, এবার আনবক্সিং হোক। ভাই হ্যাটটা পুরো হ্যাট তো এরকম একটা লাল হ্যাট আছে একদম একদম। অনেকগুলো বাচ্চা আছে, এই বাচ্চার সাথে নতুন বড় বাচ্চা অ্যাড হলো। এটার সামনে দাঁড়িয়েছিলাম। এত টাকা দিয়ে কেন? ঠিক আছে, অনেকগুলো টাকা বেশি হয়ে গেছে, একটুখানি বাচ্চা গেলি। দাদা ভালো লেগেছে কিনা বল ঘুমিয়ে বকলে টাকা আপনি দারুণ বিশ্বাস দারুণ কর, দারুণ। আমি কিছু ক্লাসই নিতে গেছিলাম যে আমি ওকে ভালো কিছু দেবো। থ্যাংক ইউ সো মাচ অর্ধেন্দুদা, সুস্মিতা দি এত সুন্দর একটা গিফট করার জন্য। তারপর আমরা একটা ফটো সেশন করি। হ্যালো হ্যালো করে দে আমার ব্লগে। হ্যালো, তো অরিত্রা এখন এসেছে, অরিত্রা আমার জন্য গিফট এনেছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই যে ও একা গিফট আনেনি, আমিও আছি সাথে। থ্যাংক ইউ। এরা দুজনে একসাথে আমাকে দুটো দিয়েছে, আমার খুব পছন্দ। আমার ফ্রেন্ড অরিত্রা আর নীলু ওরাও অফিস থেকে এসেছিল। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গিফট করার জন্য। ভালো ভালো ফোন দারুণ লাগছে। হচ্ছে তুই পেয়ে ওর যাবি। থেকে নিয়ে নেবো। প্রফেশনাল ক্যামেরাম্যান কেক নিয়ে চলে গেছে। ভাই আর যাও যাও যা আপনি জান না, হ্যাঁ চলে তুমি আমি যাও না। আসো না জান আপনি জান, আপনি জান। মানে প্রত্যেক বছর আমি কি করবো কেক এই কাটা? অরিত্রায় ওখানে ভাইয়ের সাথে কাটো। এবার কাটছি বাবা। হ্যাঁ কাট 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 আগে ফু দাও, খাবে লোক আগে ফু দাও, উইশ করে নিয়ে। হ্যাঁ তুমি উইশ তো করো। আরে তুই ফুলটা দে, তারপর গান করবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। কাটা কাটা কাটা। ঠিক করে কাটো, ঠিক করে কাটো। ভয়ঙ্কর গানটা করবো। না না এবার পাতলা তো তাই। এরা রেকর্ড করবো। পড়াতে এসেছিল শোনো বাবা তোর চুলের স্টাইল বেড়ে গেছে হ্যাঁ বাবা বাবা খাওয়া। মাছকে খাওয়া এনে বসে দাও
আপনি একটু খেয়ে নিন ও আচ্ছা দাঁড়াও 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 তাহলে তুই করে দে শুভ কাজটা না 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 তো ফেশিয়াল এই ওটা খুলে গেছে এটাকে পিন করে দিতে হতো কেক কাটিং করার পর সবার সাথে ছবি তুলি, কারণ ফটো তো তুলতেই হবে অবভিয়াসলি, ফটো তোলাটা ম্যান্ডেটারি বার্থডেতে। আর সব ফটোগুলো দেখতে হলে আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে গিয়ে আমাকে ফলো করে দিও এবং সেখানে ডিএম করো, অবশ্যই কথা হবে। এই তোমরাই মিষ্টি না মা মামাই বলে কেন ভিডিও ওর খেয়ে নি শান্তি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, কি আমি কি বলে মধু বলে নাকি না মাধুর্য বা উর্মিলা, উর্মি, উর্মি, খুব ভালো থাক, সুস্থ থাক। থ্যাংক ইউ। বল যাদের ইউটিউব চ্যানেলটা ভাইরাল হয়ে যায়, এর থেকে ইউটিউব বেশি চ্যানেলে সবাই ভালো ভালো ভিডিও বানায় মেকআপের, ও কাজ ছেড়ে এখানে এসছে। সবাই সাবস্ক্রাইব করো ভালো করে। ওরও একটা চ্যানেল আছে। না আমি ইউটিউবার না। তাও ভালো ইউটিউবার, কেউ বড় ভালো ফটোগ্রাফার। আর কিছু বলতে হবে না আমার নামে, হয়েছে। আমি না ভাই এটাকে রাখি, এখানে রাখি, অনেক দামি জিনিস কিছু হয়ে গেলে। আমার ঠিক আছে। থ্যাংক ইউ ভাই, তুই এটা এনেছিস কেন? 4 তারিখে দেখা করিস আমার সাথে। ঠিক আছে 4 তারিখ এই তুই দেখা করিস? একদম নিশ্চয়ই। না এলো না। আমরা ফ্রেন্ডসরা মিলে অনেক গল্প করি, হই হুল্লোড় করি, মজা করি, তারপরে সবাই এক এক করে ডিনার করতে বসে যাই, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। আর আজকে স্পেশালি ডিনারে ছিল হচ্ছে বিরিয়ানি, চিকেন চাপ আর মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, আর কেকের সাথে ছিল কেক, ডিমের ডেভিল আর হচ্ছে চিপস, আলুর চিপস। আজকে আমার সব ফেভারিট খাবার এনেছিল বাবা। বুদ্ধা ঠাকুরটা গিফট করেছিল অরিত্রা আর নীলু, থ্যাংক ইউ, আমার খুব পছন্দ হয়েছে ঠাকুরটা। টেডি বিয়ারটা অর্ধেন্দা সুস্মিতা দি গিফট করেছিল, ব্যাগটা সৌরিশ গিফট করেছিল, পেন্ডেন্টের সেটটা মা গিফট করেছিল, চকলেট আকাশ এনেছিল। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকটা গিফট আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এত কিছু খোলো, আনবক্সিং করো। কানের দুল আছে, আর এইটা হচ্ছে মেইন গিফটটা। দেখি, ওয়াও, দেখি এই দিকটা ঘোরা, ওই ছবিটা দেখার। ওয়াও, এই ছবিটা কোথা থেকে পেলে? ও এটা হচ্ছে তোমার ফোনে যেটা ছিল ওটা। বাহ কি সুন্দর, আমার ফার্স্ট টাইম এরকম, আমার এরকম ছিলই তো না। মা কি সুন্দর। সৌরিশের মা স্পেশালি আমার বার্থডেতে কানের দুল আর এই সুন্দর কাপটা গিফট করেছে। আমি তো খুব হ্যাপি এই কাপটা পেয়ে, কারণ আমার তো এরকম কাপ এর আগে ছিলই না। থ্যাংক ইউ সো মাচ গাইজ। বার্থডে পার্টি এন্ড হয়ে গেছে, তো এখন আমরা এসছি একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেতে, কারণ সবাই এখন পেট ফুল। তো সবাই বাই করে দাও, টাটা। টাটা। আজকের দিনের জন্য সায়নারা রামদাও দোকান বন্ধ করছে, আমরাও বেরালাম। তো গাইস তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট সেকশনে আমার জন্য নীল হার্টসে পুরো ভর্তি করে দিও, আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা। আর আমাকে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করে দিও। লাভ ইউ, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।